ঠাকুরের ভোগে কেন পেঁয়াজ রসুন দেওয়া হয় না সেই তথ্য আপনারা কি জানেন? আসলে এটার উত্তর লুকিয়ে আছে বহু যুগ আগের এক ঘটনার মধ্যে, সমুদ্র মন্থনের কাহিনীতে। যখন দেবতা আর অসুররা একসাথে সমুদ্র মন্থন করেছিল, তখন সেই সমুদ্র থেকে উঠেছিল 14 রত্ন। তারই মধ্যে এক রত্ন ছিল অমৃত, যা খেলে কেউ মরত না। কিন্তু এক অসুর, রাহু, ছদ্মবেশে অমৃত খেয়ে ফেলেছিল। ভগবান বিষ্ণু তখন তার মাথা ছেদন করেন। সেই সময় রাহুর শরীর থেকে ঝরে পড়েছিল 2 ফোঁটা রক্ত। মাটিতে পড়ে তা থেকে জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। তাই বিশ্বাস করা হয় এই দুইটি খাদ্যদ্রব্যের মধ্যে অসুর শক্তি বা তামসিক গুণ রয়েছে। আর সেই কারণেই ঠাকুরের ভোগে কখনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না, কারণ ভোগ মানেই শুদ্ধতা ও ভক্তির প্রতীক। তবে মনে রাখবেন, ভগবানের জন্য নয়, আমাদের মনকে পবিত্র রাখতেই এই নিয়ম আজও পালন করা হয়। এমন অজানা অনেক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব